কেনাকাটা তো আসলে অনেক বেশি প্রাইস, মানে আমি তো স্টুডেন্ট, তো ওই বাজেট অনুযায়ী আসলে অনেক বেশি পছন্দ হচ্ছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে আমার জন্য। তো ওই বাজেটের মধ্যেই কিনতে হবে আমাকে, যেখানে দামাদামি হতো একটা ভালো পারি না ভাইয়া। আমার খুব পছন্দের। ছোটবেলা থেকে আম্মুর সাথে আসতাম, মানে ফ্যামিলির সাথে আসতাম, ফ্রেন্ডের সাথে আসি, ভার্সিটিও এদিক দিয়ে যাই, তো একটা ইমোশন কাজ করে নিউ মার্কেট আমার। জি, জামা কিনছি, এখনো অনেক কিছু বাকি আছে, তো আদার্স অ্যাক্সেসরিজ নিতে আসছি। একটা বিষয় জানতে চাচ্ছি, কেনাকাটায় নারীরা জিতে নাকি পুরুষরা জিতে? যার যত বেশি টাকা সে তত জিতবে, সোজা উত্তর, এর থেকে আর কোনো ভালো উত্তরই নাই। যার যত বেশি টাকা সে তত জিতবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যার যত বেশি টাকা সে তত বেশি ঠকবে, কারণ সে তো আসলে নেগোসিয়েশন করবে না। না মানে কোয়ালিটি কোয়ান্টিটি দুইটার উপর তো বেস করে। নিউ মার্কেটে তো আসলে কোয়ালিটি কোয়ান্টিটি মেইনটেইন করে না, সবাই চায় যে ভালো জিনিস। এখন ওটাই তো, মানে আমার যদি ওই রকম লেভেল থাকতো তাহলে হয়তো আমি দুই জায়গায় যেতাম, আমি ওখানেও যেতাম তারপর এখানেও আসতাম, তো এখন আমি ওখানে যাইনি, তো নিউ মার্কেটে আসছি, তো ওইটাই বললাম, যার যত বেশি টাকা সে তত বেশি ভালো জিনিস নিতে পারবে। হ্যাঁ, এখন ব্যাগ কিনতে গেলে দোকানদার ব্যাগ 1000 টাকা বললো, আপনি কত টাকা বললেন? আমি তো বলছি 800, তাও তো দিচ্ছে না। 800 টাকা ব্যাগ দিচ্ছে না, বেশি তো ডিফারেন্স না, কেন দিচ্ছে না? জানি না, হয়তো ওনার বাজেটে পোষাচ্ছে না, নাহলে আমি ভালোভাবে বার্গেনিং করতে পারতেছি না ভাইয়া।